হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লিড কথা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি জন মিল্টনের একটি বিখ্যাত এপিক দ্য প্যারাডাইস লস্ট। সো কারা কারা প্যারাডাইস লস্ট সম্পর্কে কিছু হলেও জানো আমাকে কমেন্টে জানো। আর যারা কিছু জানানো সমস্যা নেই, আজকের ভিডিওটি দেখার পরে সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। সেজন্য পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। চলো আমরা পোয়েট সম্পর্কে একটু কিছু জেনে নিই। প্রথমে জন মিল্টন ছিলেন একজন ইংলিশ পোয়েট এবং সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে তিনি যখন প্যারাডাইস লস্ট লিখছিলেন তখন তিনি পুরোটা ব্লাইন্ড ছিলেন, অর্থাৎ ব্লাইন্ড অবস্থায় তিনি প্যারাডাইস লস্ট লিখেছেন। দেন আমরা একটু দেখি প্যারাডাইস লস্ট সম্পর্কে। প্যারাডাইস লস্ট 1670-তে পাবলিশড হয় এবং এটা একটা রিলিজিয়াস এপিক এবং এটা হচ্ছে ব্ল্যাক ভার্স, অর্থাৎ এখানে ছন্দ আছে কিন্তু কোনো রাইম নেই। মোট 12টা বই নিয়ে প্যারাডাইস লস্ট লেখা হয়েছে, অর্থাৎ 12টা বই নিয়ে এই এপিকটা তৈরি হয়েছে। দেন আমরা পরের ভিডিওতে যাই। পারপাস অফ দ্য পোয়েম। প্যারাডাইস লস্ট লেখার কিছু পারপাস ছিল মিল্টনের। সেগুলো হচ্ছে যে অর্থাৎ গডের ডিসিশনগুলো যে কি কতটা ন্যায়সঙ্গত যুক্তিসঙ্গত জন মিল্টন সেটাই দেখাইতে চেয়েছে এবং কিভাবে তিনি এক্সপ্লোর করেছেন কিভাবে ম্যানকাইন্ড ফল করে, কিভাবে টেম্পট হয়ে ফল করে সেটাই। এবং তিনি দেখাতে চেয়েছেন হিউম্যান ফ্রি উইল অ্যান্ড রিডেমশন। সো এটাই ছিল তার পারপাস। দেন নেক্সট স্লাইডে আমরা দেখি বিগিনিংটা। প্রথমে শুরু হয় শয়তান এবং তার দলবল নিয়ে। তার দলগুলো একটা সময় ঈশ্বরকে বলা শুরু করে যে তারা ঈশ্বরের সমান এবং তারা আর ঈশ্বরের সেবা করতে রাজি নয়। তখন ঈশ্বর তাদেরকে হেভেন থেকে বের করে দেয় এবং তারা হেলে যায়। এবং তারা হেলে যাওয়ার পরও তারা কোনো রিগ্রেট ফিল করে না, কারণ তখন তারা মনে করে যে হেভেনে দাসত্ব করার চেয়েও হেলে রাজত্ব করা অনেক ভালো। এবং তারা সেখানে বিভিন্ন মিটিং করে ঈশ্বরকে নিয়ে, যাতে ঈশ্বরের যে ম্যানকাইন্ড আছে সেটা কিভাবে ধ্বংস করা যায়, কারণ ঈশ্বর যেহেতু ওদেরকে হ্যাবে জায়গা দিয়েছে এবং ওই শয়তানদেরকে হেল থেকে বের করে দিয়েছে, সেজন্য তারা বিভিন্ন মিটিং করে এবং মিটিংয়ের পরে তারা সিদ্ধান্ত নেয় যে শয়তান হেভেনে যাবে। হেভেনে যাওয়ার পরে হেভেনে যাওয়াই হচ্ছে তাদের, হেভেনে গিয়ে একমাত্র তারা ম্যানকাইন্ডকে ধ্বংস করতে পারবে। তো পরের স্লাইডে দেখি শয়তান ম্যানকাইন্ড হেভেনে যাওয়া শুরু করে এবং তার ওখানে হেলে গেটের মধ্যে ডেথ এবং সিন আছে, তার স্ট্রিংকে ক্রস করে এবং চুপি চুপি সে একটা সময় গিয়ে আর্থে চলে যায় সিক্রেটলি, যাতে কেউ না দেখে। আর্থের ইডেনে চলে যায় এবং আর্থে ইডেনে যাওয়ার পরে সে নিজেকে, যেহেতু কেউ যাতে চিনতে না পারে সেজন্য সে নিজেকে স্ন্যাক তৈরি করে এবং সেখানে এখন আমরা একটু গার্ডেন অফ ইডেনের কথা বলি। ঈশ্বর আসলে প্রথমে আদমকে সৃষ্টি করেছে। আদমকে সৃষ্টি করার পরে সব প্যারাডাইস দিয়েছে, তাকে সব দিয়েছে, কিন্তু ঈশ্বর দেখছে আদম নিঃসঙ্গ ফিল করছে। সেজন্য একদিন রাতে আদম যখন ঘুমাচ্ছিল, বইয়ে বলা হয়েছে আদমের বাপ আজরের একটি হাড় দিয়ে ইবকে তৈরি করা হয়েছে এবং ইব খুবই সুন্দর ছিল। আদম তার পরের দিন ঘুম থেকে ওঠার পর যখন ইবকে দেখে তখন সে খুবই অ্যাট্রাকটিভ হয়ে যায় এবং এভাবে তাদের দিন কাটছিল। এবং ঈশ্বরের একটা কমেন্ট ছিল যে ডোন্ট ইট ফ্রম দ্য ট্রি অফ নলেজ, অর্থাৎ ট্রি অফ নলেজের ফলটা খাওয়া যাবে না, এছাড়া তারা সবই করতে পারবে। সেখানে একটি মানুষের শান্তির জন্য, সুখের জন্য যা দরকার সবই ছিল, কিন্তু বলা হয় না ওই মানুষকে যে জিনিসটা বাধা দেয় মানুষ কেন জানে ওই জিনিসটা বেশি করে। সো দেখা যায় এবং আদম এবং ইভ জানতো যে তাদেরকে হয়তো টেম্পট করার জন্য কিছু আসতে পারে, প্যারাডাইস লস্ট করার জন্য তারা জানতো। আদমও সেটা নিয়ে সিনসিয়ার ছিল, কিন্তু ইভও ছিল। কিন্তু মেয়ে মানুষকে একটু ফোর্স করলে তারা যে হয়ে যায়, টেম্পট হয়ে যায়, সেটা এখানে দেখানো হয়েছে। আদম এবং ইভ দুজনেই একসঙ্গে ছিল। যখন আদম একটু দূরে চলে যায় তখন ওই সুযোগ পায় আদমকে ইভকে টেম্পট করার জন্য এবং ট্রি অফ নলেজের নিচে যে স্ন্যাক রূপী শয়তানটা তখন ইভকে বলে যে তুমি কি জানো তোমাদেরকে কেন এই ফলটা খেতে বারণ করা হয়েছে। তখন ইভ বলে কেন, ও বলছে
কারণ তুমি যদি এই ফলটা না খাও, অর্থাৎ তুমি যদি এই ফলটা খেয়ে ফেলো তাহলে তুমি ঈশ্বরের সমান হয়ে যাবে এবং ঈশ্বরের সমান শক্তিমান হয়ে যাবে। সো ঈশ্বর কখনোই চায় না তুমি ঈশ্বরের সমান শক্তিমান হয়ে যাও। তখন ইভ টেম্পট হয়ে যায় এবং টেম্পট হয়ে সে ভাবে যে এটাই আসলে সত্যি। তখন সে ভুলে যায় যে তাদেরকে বারণ করা হয়েছে, টেম্পট হতে পারে, এগুলো সব ভুলে যায়। তখন সে আনফরচুনেটলি ফলটা খেয়ে ফেলে এবং ফলটা খেয়ে ফেলার পর তখন সে বুঝতে পারে, রিগ্রেট ফিল হয়। কিন্তু রিগ্রেট ফিল হওয়ার পরও সে আদমের কাছে যায় এবং আদমের কাছে গিয়ে আদমকেও কনভিন্স করে এবং কনভিন্স করার পর দেখা যায় আদমও সে ফলটা খেয়ে ফেলে। অর্থাৎ সে ফলটা খেয়ে ফেলার পরে, খেয়ে ফেলার সাথে সাথে তাদের যে প্যারাডাইসের যে শান্তিটা ছিল, শান্তিটা টোটালি শান্তিটা লস্ট হয়ে যায় এবং তাদের যে শান্তি ছিল শান্তিটাও নষ্ট হয়ে যায় এবং যে তাদের পোশাক আশাকও সব চলে যায়। তারা টোটালি একটা উলঙ্গ হয়ে যায় এবং সেখান থেকে তাদের শাস্তি শুরু হয়। অন্যদিকে এভাবে তখন তারা একে অপরকে দোষ দিতে থাকে। ও বলো ওর জন্য হয়েছে, ও বলো ওর জন্য হয়েছে। তাদের মধ্যে যে বিশৃঙ্খল অশান্তি সেটা শুরু হয়ে যায় এবং অন্যদিকে শয়তান তো স্ন্যাক রূপে ইভকে ফলটা খাইয়ে চলে গেছে। সে খুব আনন্দ সহিত চলে গিয়েছে হেলে যাওয়ার পর সে দেখছে সেখানে সে ভাবছে তাকে সবাই বরণ করবে কারণ সে মহৎ একটা কাজ করেছে। কিন্তু আনফর্চুনেটলি দেখা যায় সেখানে কেউ তাকে বরণ করে না। উল্টো ওইখানে সবাই স্ন্যাক হয়ে গিয়েছিল, সে তো আগে থেকে স্ন্যাক হয়ে আছে এবং তাদের কোনো চেঞ্জ হচ্ছে না। সো আর আদমের কনসিকুয়েন্সটা হচ্ছে এখানে সেদিন থেকে আসলে আমি একটু আগে বলেছিলাম প্যারাডাইসটা ভ্যানিশ হয়ে যায় এবং সেখান থেকে ইন্ট্রোডিউস পেন, সাফারিং অ্যান্ড ডেথ অ্যান্ড হিউম্যানিটি, অর্থাৎ মৃত্যু যন্ত্রণা শুরু হয়, পেন শুরু হয়, সাফারিং শুরু হয়। অর্থাৎ সেখানে বইয়ে বলা হয়েছে এরপর থেকে আদমের শাস্তি হিসেবে ছিল আদম এবং ইভের পরের প্রজন্ম এই ভোগটাই করতে থাকবে। ইভ সারা জীবন অর্থাৎ প্রত্যেক পুরুষ পরিশ্রম করবে এবং পরিবারের দায়ভার নেবে। সারাদিন পরিশ্রম করে পরিবারের দায়ভার নেবে এবং নারীরা প্রসব যন্ত্রণা ভোগ করতে হবে, তাদেরকে এবং পুরুষের টেক কেয়ার করতে হবে এবং উভয়কে মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে এবং সেখান থেকে আসলে হিউম্যান হিস্ট্রি তৈরি হয়েছে। তো আমরা এখন দেখি মোরাল এবং কি মেসেজ হচ্ছে গড প্রমিসেস দ্য কামিং অফ এ রিমিডার, ফল ইজ ট্র্যাজিক বাট নট দ্য এন্ড, এম্প্যাসিস রিপ্রেজেন্ট অ্যান্ড ফেথ। অর্থাৎ যদি কোনো মানুষ বুঝতে পারে যে সে ভুল করেছে এবং ভুল করার পর যদি সে অনুতপ্ত হয়, জন মিল্টন প্যারাডাইস লস্টে বলেছেন যে যদি অনুতপ্ত হয় তাহলে ঈশ্বর তাকে ক্ষমা করার সুযোগ দেয়, ঈশ্বর তাকে ক্ষমা করে দেয়। অর্থাৎ তার ভুলগুলো শুধরানোর সময় আছে, তাকে ঠিক সময়ে ভুলগুলো শুধরাতে হবে। সো এটাই ছিল মূলত প্যারাডাইস লস্টের ওভারঅল সামারি। কিভাবে একটা প্যারাডাইস থেকে কিভাবে সব কিছু লস্ট হয়ে যায়, কিভাবে টেম্পট হয়ে যায় এবং কিভাবে মানুষের কথায় টেম্পট হয়ে ভুল বিপজ্জনক কাজ করতে পারে। আসলে জন মিল্টন সেটাই দেখিয়েছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো।